কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম তোমরা কিভাবে দেবে। তো কপিরাইট স্ট্রাইক তোমরা কিভাবে দেবে না, ধরো তোমার যে কোনো একটা ভিডিওতে দেখলে যে তোমার কোনো ভিডিও পার্ট সেখানে রয়েছে, তো জাস্ট সেই 3 ডট ভিডিওতে ক্লিক করবে, করে সেখানে দেখবে রিপোর্ট বলে একটা অপশান থাকে, সেই রিপোর্ট অপশানে ক্লিক করবে, দেখবে ওখানে অনেকগুলো অপশান থাকে যে সেক্সুয়াল কন্টেন্ট বা হ্যান ত্যান বা মিসলিডিং, যে কোনো যেটা তোমার মনে হবে সেটাতে ক্লিক করে রিপোর্ট করে দেবে। এবার ইউটিউব সেটা স্ক্যান করবে, ইউটিউবের কাছে যদি মনে হয় যে হ্যাঁ এটা পুরোপুরি কপিরাইটেড কন্টেন্ট ইউজ করেছে, তাহলে ইউটিউব কিন্তু সেখানে অবশ্যই কপিরাইট স্ট্রাইক দেবে। তো এবার তোমাদের একটা জিনিস দেখাই, তোমরা যখন YT স্টুডিও অ্যাপটা ওপেন করবে, ওখানে আর্ন অপশানে যাবে, আর্ন অপশানে যাওয়ার পর তোমরা দেখতে পাবে একটা জিনিস, সেটা হলো ওখানে একটা জিনিস থাকে কপিরাইট ম্যাচ টুল, ওইটাতে ক্লিক করে তোমরা এখানে দেখতে পাবে যে এখানে কপিরাইট ম্যাচ টুলের ইউজটা কী, বা আমরা কি সরাসরি কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দিতে পারি কি, বা সেটা হওয়া সম্ভব কি না। এখানে পরিষ্কার লেখা আছে যে কপিরাইট ম্যাচ টুল ক্যান অটোমেটিক্যালি identify videos that are matches or potentially of other videos on YouTube। ওটার কাজ কিন্তু অটোমেটিক হয়ে যায়। আর এখানে পরিষ্কার বলে দিয়েছে বিফোর ইউ রিভিউ ইউর ম্যাচেস কিপ ইন মাইন্ড দ্যাট বিকজ উই হ্যাভ ফাউন্ড আ ম্যাচিং ভিডিও ডাজেন্ট মিন যেটা কপিরাইটেড কন্টেন্টই হবে এমনটা কিন্তু নয়। তোমার কিন্তু অবশ্যই ভালো করে একবার দেখতে হবে তোমাদেরকে, ঠিক আছে। বা ইউটিউব কিন্তু দেখলেই সঙ্গে সঙ্গে কপিরাইট স্ট্রাইক বা ক্লেম দিয়ে দেবে এমনটাও নয়, ঠিক আছে। তো তোমাদের কিছু নিয়ম নীতি মেনে কপিরাইট স্ট্রাইক দিতে পারো তোমরা। তো এবার কি বলছে, হাউ দ্য কপিরাইট ম্যাচ টুল ওয়ার্কস। দ্য কপিরাইট ম্যাচ টুল স্ক্যানস ফর ফুল রি-আপলোডস অফ ইউর ভিডিওস অর আদার ইউটিউব চ্যানেলস। দ্য টুল স্ক্যান ভিডিও আপলোড আফটার yours, ঠিক আছে। ইউ আর দ্য ফার্স্ট টু বি আপলোড the video on content. The copyright match tool is meant to find full or nearby full matches। পুরোটা কিন্তু কপিরাইট যে দেবে সেটা কিন্তু ইউটিউব পুরোপুরি স্ক্যান করে, পুরোপুরি চেক করে। ধরো তোমার ভিডিওর ছোট্ট একটা ক্লিপ সে শেয়ার করেছে, তুমি কিন্তু তাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারো না। যদি তোমার পুরোপুরি একদম কপি পেস্ট করে দিয়েছে তাহলে তুমি অবশ্যই দিতে পারো, ঠিক আছে। ইউ ডোন্ট হ্যাভ টু টেক অ্যাকশন অন ইচ ম্যাচ, ঠিক আছে। ইউ ক্যান সিম্পলি আর্কিভ আ রিমুভ ফ্রম ইউর ম্যাচেস টু। এবার বলছি গেট অ্যাক্সেস টু দ্য কপিরাইট ম্যাচ টুল। এটা তোমাদের কি বলছে, কপিরাইট ম্যাচ টুল ইজ অ্যাভেলেবল অন এনি চ্যানেলস, ইট ফিলস আউট আ ভ্যালিড কপিরাইট রিমুভাল রিকোয়েস্ট ফর্ম। তোমাদের ফিল আপ করে রাখতে হবে, তবেই তোমরা কিন্তু এটা পারবে। আর যখনই একবার ইউটিউব সেটাকে অ্যাপ্রুভ করবে তোমরা কিন্তু অবশ্যই তারপর থেকে সেটা কাজে লাগাতে পারবে, ঠিক। এবার বলছি ফর চ্যানেলস ইন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম দ্য টুল ইজ অ্যাভেলেবল অন দ্য কপিরাইট পেজ, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। লার্ন অ্যাবাউট টেক ডাউন, এখানে আরও অনেক কিছু আছে, তোমরা একটু পড়ে নিও, একটু বুঝে নিও। মোট কথা হচ্ছে তোমরা কিন্তু যখন খুশি কপিরাইট স্ট্রাইক দিতে পারবে এমনটা কিন্তু নয়। তোমরা তখনই দেবে যখন তোমাদের ভিডিও নিয়ে কেউ অ্যাবিউজ করছে বা পুরোপুরি কোনোরকম নিজেদের এফোর্ট দিচ্ছে না, ঠিক আছে। আরও একটা তোমাদের কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে মিসইউজ অফ কপিরাইট ম্যাচ টুল মে রেজাল্ট ইন লস অফ ফিচার অ্যাক্সেস অর টার্মিনেশন অফ আর ইউটিউব অ্যাকাউন্ট অর পার্টনারশিপ। আর কি বলছি, মিসইউজ ইনক্লুডস ইন্টারন্যাশনাল আর রিপিটেড abuse of the copyright removal request process or attempted providing reverse engineering of the match system। মানে তোমরা যদি এটা অ্যাবিউজ করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলেরই ক্ষতি হবে। এবার দেখো এখানে কি বলছে, হাউ টু গিভ আ কপিরাইট ক্লেম অন ইউটিউব। ইফ ইউর কপিরাইটেড কন্টেন্ট অন ইউটিউব ইজ উইদাউট ইউর পারমিশন ইউ ক্যান সাবমিট আ কপিরাইট রিমুভাল রিকোয়েস্ট উইচ ইজ এ লিগাল প্রসেস। তোমাদের কিন্তু অবশ্যই এটা কপিরাইট রিমুভাল রিকোয়েস্ট ফর্ম আগে তোমাদের ফিল আপ করতে হবে এবং অবশ্যই সেটা ইউটিউবের কাছে কিন্তু তোমাদের জমা দিতে হবে, ঠিক আছে। তারপর থেকে তোমরা যে কোনো কিছু করো তোমাদের কিন্তু অবশ্যই প্রোটেক্টেড থাকবে এবং ইউটিউব যদি তোমাদের কোনো কন্টেন্ট অন্যান্য চ্যানেল ইউজ করে তাহলে অবশ্যই তার কাছে কপিরাইট ক্লেম চলে যাবে, ঠিক আছে। সেটা সং হোক বা তোমাদের যে কোনো কিছু হোক। এবার তোমাদের ছোট্ট করে বলে দিই যে কপিরাইট রিমুভাল রিকোয়েস্ট ফর্মে তোমাদের কি কি ফিল আপ করতে হবে। তোমাদের ছোটো করে ডেসক্রিপশানে দিয়ে দেবে যে তোমাদের সেই ভিডিওটায় স্পেসিফিক্যালি কী ছিল, সং না ইমেজ নাকি কী ছিল সেইটা। তারপর লোকেশন, তোমাদের যে ভিডিওটা মনে হয়েছে যে তোমাদের কপিরাইটেড কন্টেন্ট ইউজ করেছে সেই ভিডিওটার লিঙ্ক তোমাদের অবশ্যই দিতে হবে। তার সাথে তোমার পার্সোনাল ইমেল আইডি দিয়ে দাও, তাহলে তোমাকে ইউটিউব কন্ট্যাক্ট করতে পারবে। তার সাথে তোমরা অবশ্যই একটা স্টেটমেন্ট অফ অ্যাকুরেসি দিও যে হ্যাঁ আমার ভিডিও ইউজ করেছে, আমি অবশ্যই কপিরাইটেড ওনার এবং অবশ্যই কপিরাইট স্ট্রাইক দিতে চাই, তার সাথে তোমার সিগনেচার করে দিও। এই হচ্ছে ব্যাপার।
তো ফর্মটা ফিল আপ করার পর অবশ্যই তোমরা কিন্তু ইউটিউবের কাছে সাবমিট করে দিও। তারপরে ইউটিউব সেটা অ্যাপ্রুভ করে তুমি অবশ্যই কিন্তু এলিজিবল হও। তো ভিডিওটা হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই এটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।